হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। প্রতিদিনকার মতো সকাল থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজ শুক্রবার, সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। আজকে অনেক সকালে আমি ঘুম থেকে উঠেছি, কারণ সকালে আমার রান্নাবান্না নাস্তা বানানোর আগেও কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাকে করতে হবে। তো সেই কারণেই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখানে কিছু কিশমিশ খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি। কিশমিশ আর পানি খেয়ে ফুল এনার্জি নিয়ে এখন আমি চলে আসলাম আমার কাজে। আমি এখানে কিছু পার্সেল রেডি করব। রাঙামাটি থেকে আমার খুবই প্রিয় এক আপু আমাকে অনেক দিন আগে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিল, কিন্তু আপুর একটা প্রোডাক্টের জন্য আপুর পার্সেলটা পাঠাতে আমার একটু দেরি হয়ে গিয়েছে। তো এখানে আপু একটা হ্যাঙ্গিং প্লান্টার অর্ডার করেছিল, সাথে 2 পিস চেরি স্টিক, একটা রেড কালার আর একটা গাঢ় খয়েরি কালার, সেই সাথে আঙুর ফলের এই যে 2টা থোপা, দুটোই আপু অর্ডার করেছিল। আর এই যে আপুর মেয়ের সবচেয়ে পছন্দের এই ধান ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার জন্যই মূলত আপুর পার্সেলটা পাঠাতে আমার দেরি হচ্ছিল, কারণ এই ক্যান্ডেল যা আমি এনেছিলাম সেগুলো আমার সেল হয়ে গিয়েছিল, তো আমার কাছে আর ছিল না। তো যার কারণে আমি আপুর পার্সেলটাও পাঠাতে পারছিলাম না। আপু আমাকে বলেছিল, আপু হয়তো বা 2-3 দিন দেরি হোক, কিন্তু আমাকে এই ক্যান্ডেলটা দিতেই হবে। আমার মেয়ের এই ক্যান্ডেলটা খুবই পছন্দের, এটা তার চাই। তো আমি গতকালকে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি, সাথে এই ক্যান্ডেলও নিয়ে এসেছি। তো এই জন্যই আজকে আপুর পার্সেলটা রেডি করে দিলাম, আজকে পার্সেলটা পাঠিয়ে দিব। সেই সাথে জয়পুরহাট থেকে এক আপুর পার্সেল রেডি করছি। আপুর অর্ডার ছিল এই যে টেবিল ল্যাম্প সবুজ কালারের ক্যান্ডেল, আর সেই সাথে আপুরও 2 পিস ধান ক্যান্ডেল অর্ডার ছিল, একটা লাল কালার আর একটা নীল কালারের। তো আপু বারবারই আমাকে বলছিল যে আপু একটু ভালোভাবে চেক করে দিবেন, আমার খুবই পছন্দের এই জিনিসগুলো যাতে নষ্ট না হয়, আর খুব ভালোভাবে একটু প্যাকেজিংটাও করবেন যাতে ভেঙে না যায়। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি খুব ভালোভাবে প্যাকেজিংটা করে দেওয়ার জন্য, যদিও আমি এখন পর্যন্ত ঠিকঠাক মতো প্যাকেজিং করা শিখি নাই, আর কার্টুন যে কীভাবে কস্টেপ দিয়ে মোড়াতে হয় সেটাও আমি ভালোভাবে পারছি না। তো প্লিজ আপুরা সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পার্সেলগুলো হাতে পাওয়ার পরে কেউ কিন্তু কিছু মনে করবেন না প্যাকেজিং দেখে, আমি কিন্তু একেবারেই নতুন, হয়তোবা ধীরে ধীরে শিখে যাব প্যাকেজিং করাটাও। পার্সেল দুটো রেডি করে এরপর আমি চলে এসেছি কিচেনে এসে আমি আলু ভাজি করেছি, রুটি বানিয়েছি। তো মেয়েকে আর মেয়ের বাবাকে টেবিলে খেতে দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু শুক্রবার, মেয়ের ড্রয়িং ক্লাস, নাচের ক্লাস আছে, তো নাস্তা করে আমি মেয়েকে নিয়ে ক্লাসে চলে যাব। তো ওরা টেবিলেই নাস্তা করছে, আর আমি আজকে রুটি আলু ভাজি কিছুই খাবো না। ইদানিং একদমই খাওয়ার প্রতি অরুচি হয়ে গেছে, কিছুই খেতে পারছি না, যাই খেতে নেই কোনো কিছুই মুখে ভালো লাগে না। তো আজকে রুটি আর আলু ভাজি খাবো না, ভাবলাম চা আর বিস্কিট খাবো। এখানে চা করে নিচ্ছি। চাটা রেডি করে আগে আলিফার পাপাকে দিয়ে আসবো, দিয়ে তারপর আমার নাস্তাটা রেডি করে নিব। চায়ের সাথে বিস্কিট ভিজিয়ে খেতে আমার বরাবরই ভালো লাগে, তবে আজকে ঘরে কিন্তু টোস্ট বিস্কুট নেই, সেই কারণে আমার সেই পছন্দের খাবারটা আমি খেতে পারছি না। তো আজকে অন্য বিস্কিট দিয়ে আমি চাটা খেয়ে নিব। আর সাথে একটা হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি। ইদানিং প্রেশার খুবই লো থাকছে সব সময়, তো এই কারণে আলিফার পাপা হাঁসের ডিম নিয়ে আসছে, বলেছে প্রতিদিন 2টা করে হাঁসের ডিম সিদ্ধ করে খাওয়া। তো একটা হাঁসের ডিম খাওয়াই আমার জন্য কষ্টসাধ্য, সেখানে 2টা হাঁসের ডিম তো খাওয়া আমার পক্ষে পসিবলও না। তাই অনেক কষ্ট করে এই হাঁসের ডিমটা খাবো আমি। তো ভাবলাম যে একটা ডিম সিদ্ধ করে নিই, যেভাবে করে হোক খেতে তো হবেই। আর 1 প্যাকেট নেক্সেস বিস্কিট আমি নিয়ে নিয়েছি, সাথে চা। আমি লাইট টাইট বন্ধ করে ছোট্ট একটা ক্যান্ডেল জ্বালিয়ে আপনাদের সাথে কিন্তু আমার নাস্তার পর্বটা শেয়ার করছি। আর এই ক্যান্ডেলটা কিন্তু অনেক কিউট, দেখতেই পেলেন অন্ধকারে এই ক্যান্ডেলটা কত সুন্দর লাগছিল, আর ক্যান্ডেলটা কিন্তু অনেক বেশি আলো দিচ্ছিল। তো এই যে ছোট্ট লিপস্টিক ক্যান্ডেলটা, এটাও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন। ছোট্ট এই লিপস্টিক ক্যান্ডেলটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 250 টাকা। এই ক্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর। আর নাস্তাটা নিয়ে আমি আর টেবিলে যাব না, এখানেই আমি নাস্তাটা করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি,
আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে। তো নাস্তা করে আমি কিন্তু মেয়েকে নিয়ে ক্লাসে চলে গিয়েছিলাম। এরপরে বাসায় ফিরে আবারও শুরু করে দিয়েছি কাজকর্ম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার স্বামীর অল্প ইনকামে অল্প আয়ে মাত্র 7,000 টাকা দিয়ে আমি কিভাবে আমার সারা মাসের বাজারের প্ল্যানিংটা করে থাকি। আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম খুবই সামান্য পরিমাণের কিছু টাকা আমার হাজব্যান্ড আমাকে দেয় আমার বাজার খরচ করার জন্য। তো সেটার অ্যামাউন্ট কত ছিল সেটা কিন্তু আমি বলি নাই, তো আজকে কিন্তু বলেই দিলাম মাত্র 7,000 টাকা সে আমাকে ধরিয়ে দেয় সারা মাস চালানোর জন্য। আর এই 7,000 টাকা দিয়েই আমি খুব সুন্দর করে সারা মাসের বাজার করে মাসটা কিন্তু খুব সুন্দরভাবে চালিয়ে নেই। তো 7,000 টাকা যে আমাকে দেয় সেখান থেকে প্রথমেই আমি আমার যে গ্রোসারি বাজারটা, তবে একটা প্লাস পয়েন্ট আমাকে কিন্তু চাল কিনতে হয় না, আমরা কিন্তু দেশে থেকে চাল এনে তারপরে খাই। আমাদের নিজেদের ক্ষেতের যে চাল সেটাই বাড়ি থেকে আমরা নিয়ে আসি। তো চাল বাদে বাকি সব কিছুই কিন্তু আমাকে কিনে খেতে হয়। তো প্রথমে আমি গ্রোসারি বাজারটা করি আর গ্রোসারি বাজারের আমি বাজেটে রাখি 2 থেকে 2,500 টাকা। এর ভিতরেই আমি আমার তেল, ডাল, চিনি, লবণ, হলুদ, মরিচ যা যা লাগে, সাবান, পেস্ট সব কিছুই আমি এই 2,500 টাকার ভিতরে ম্যানেজ করে নিই। তবে অনেক সময় দেখা যায় যে 2,500 টাকায় হয় না, 3,000 টাকায়ও লেগে যায়। তো যখন দেখি যে গ্রোসারি বাজারে 3,000 টাকা রেখে লেগে যায়, তখন আমি যে মাছ মাংসের বাজারটা সেখানে একটু চাপিয়ে করি। তো তাতে আমার কি কভার হয়ে যায় আর কি, কোনো ঝামেলা হয় না। তো প্রথমে আমার গ্রোসারি বাজারটা করার পরে এরপরে আমি মাছ বাজার করি, মাছ মাংসের বাজারটা করি। আর গ্রোসারি বাজারের ভিতরে এই যে ডাল, চিনি, তেল, লবণ এগুলোই, আর অল্প কিছু মেয়ের জন্য খাবার দাবার কিনি যেমন নুডলস, পাস্তা এগুলো। আর যখন বাজার করি মেয়ে তো থাকে সাথে, তো ওর পছন্দ মতো কিছু বিস্কিট টিস্কিট কিনে নিয়ে আসি। তাছাড়া আমার মেয়ের সারা মাসের যে বিস্কিট, তারপরে চানাচুর, টুকটাক বাচ্চা ঘরে থাকলে কিন্তু বিভিন্ন রকমের খাবার আইটেম লাগে, সেগুলো কিন্তু এই বাজারের টাকার ভিতর থেকে আমাকে খরচ করতে হয় না, এগুলো ওর বাবাই নিয়ে আসে। তো গ্রোসারি বাজারটা হয়ে গেলে আমি যাই মাছ মাংস বাজারে। তো আমি 2,500 টাকার ভিতরেই মাছ মাংসটা ম্যানেজ করি। মাছের পরিমাণ একটু বেশি থাকে, মাংসর পরিমাণটা একটু কম থাকে। তো মাছ মাংস আমি 2,500 টাকার ভিতরে ম্যানেজ করে নিই। তো এখানে কিন্তু আমার 5,000 টাকা চলে গেল। আর থাকে আমার 2,000 টাকা। আমার যে 2,000 টাকা থাকে সেখান থেকে 500 টাকা দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন, আলু এগুলো কিনি। তো প্রতি মাসেই কিন্তু আমার রসুন আর আদাটা লাগে না, কারণ আমি একসঙ্গে বেশি করে কিনে রাখি যখন টাকা থাকে আর কি। তবে পেঁয়াজ আর আলু এগুলো কিন্তু প্রতি মাসেই লাগে। তো 500 টাকা আমি এভাবে পেঁয়াজ, আলু এগুলো কেনার জন্য রেখে দিই। বাকি যে 1,500 টাকা থাকে সেটা দিয়ে টুপটুপ করে আমি সারা মাসের সবজির বাজারটা করে থাকি। আর মেয়ে মানুষ বাজারে গেলে কিন্তু সবসময় একটু ঘুরে ফিরে কম দামে কেনার চেষ্টা করে, যেটা কিন্তু পুরুষ মানুষ করে না। তো আমি একটু ঘুরে ফিরে তারপরে আমি সবজি বাজারটা করি। তাছাড়া আমি যেহেতু প্রতিদিনই বাইরে বের হই মেয়েকে স্কুল থেকে আনার পথে, তো যখন দেখি যে একটু কমে সবজি পাওয়া যায়, যেদিন আর কি চোখের সামনে পড়ে সেদিন টুপ করে কিছু সবজি কিনে নিয়ে আসি। তাছাড়া প্রতিদিনের সবজি এখন আমি প্রতিদিনই কিনি, তবে সব সময় চেষ্টা করি একটু কমের ভিতরে ভালো মানের জিনিস কেনার জন্য। তো এইভাবেই করে কিন্তু আমি মাত্র 7,000 টাকা দিয়ে আমার পুরো মাসের বাজারটা করে থাকি। তো এখন হয়তো অনেকে বলতে পারেন যে এই সামান্য বাজার দিয়ে কিভাবে আপনি সারা মাস চালান। তো আমি এই সামান্য বাজার দিয়ে কিভাবে সারা মাস চালাই, তো সেই নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার রান্না বান্নার, সকালের নাস্তা, বিকেলের নাস্তা সব কিছুই কিন্তু একটা তালিকা করে তারপরে করি। তো নেক্সট টাইমে সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের উপকারে আসবে। তো এক এক করে কিন্তু আমি সব কিছু রিফিল করে নিলাম, নিয়ে এখন রান্না করতে চলে এসেছি। যেহেতু শুক্রবার আর মেয়েকে নিয়ে ক্লাসে গিয়েছিলাম, বাসায় এসে দেখি পানি নেই, এজন্য আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে রান্না করতে। তো রান্না আমি একটা তরকারি করলাম, আমি রুই মাছ আলু দিয়ে ভুনা করে নিয়েছি, আর ফ্রিজে আমার ডাল আছে, ভাজি করা আছে, তা দিয়ে কিন্তু চলে যাবে। আর এই রান্না বান্না শেষ করে আমরা মা মেয়ে একদম আসরের আজান যখন দিচ্ছে তখন দুপুরের খাবারটা খাচ্ছিলাম।
রান্নাটা শেষ করতে করতে পানি চলে এসেছে। পানি ছিল না দেখে আমার কাজে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো পানি আসার সাথে সাথে আমি গোসলে যাওয়ার আগে আমার বেসিনটা পরিষ্কার করে নিলাম। এরপরে গোসল করে মা মেয়ে খাওয়া দাওয়া করেছি। আর এখন আমি আপনাদের সাথে আজকে আবার কিছু বিজনেসের প্রোডাক্ট শেয়ার করব। আমাদের কাছে কিন্তু কয়েকটা কালারের চেরি স্টিক অ্যাভেলেবেল আছে এখন। প্রথম কিন্তু আমার কাছে শুধু লাল কালার আর খয়েরি কালারটা ছিল, এখন আরও 3টা কালার এর সাথে অ্যাড হয়েছে। প্রথমে যে কালারটা দেখালাম এটা কিন্তু হালকা লেমন কালার আর গাঢ় সবুজ কালার, দুইটা শেডে একটা চেরি স্টিক, আর ভিতরে সাদা সাদা ছোট ছোট কিছু ফুল দেওয়া আছে। এটা অরেঞ্জ আর হলুদ শেডের ভিতরে, এটাও অনেক সুন্দর। এটার ভিতরেও কিন্তু ছোট ছোট কিছু সাদা কালারের ফুল দেওয়া আছে। তো এই দুটো কালার কিন্তু নতুন অ্যাড হয়েছে, সাথে আরও একটা কালার নতুন অ্যাড হয়েছে। এই কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, হালকা পিঙ্ক কালার আর গাঢ় পিঙ্ক কালার শেডে, আর ভিতরে হলুদ কালারের সরিষা ফুলের মতো ছোট ছোট ফুল দেওয়া আছে। নিচের দিকে কিছু বড় বড় পাতা দেওয়া আছে। আমার কাছে মনে হচ্ছে এই কালারটাই সবচেয়ে বেশি চোখে লাগার মতো, খুব সুন্দর একটা লুক দিচ্ছে। আর প্রত্যেকটা থোপায় কিন্তু 10টা করে স্টিক থেকে যাচ্ছে। আর এই প্রত্যেকটা থোপার প্রাইস মাত্র 190 টাকা। 190 টাকা হলেই কিন্তু আপনাদের কালেকশনে এই চেরি স্টিকগুলো রাখতে পারেন। এটা একদম গাঢ় খয়েরি কালার, এটার ভিতরেও ছোট ছোট সরিষা ফুলের মতো হলুদ কালারের ফুল দেওয়া আছে। তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে এই নাম্বারে সরাসরিও ফোন দিতে পারেন। তাছাড়া প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিংক দেওয়া থাকে, চাইলে আপনারা পেজেও আমাকে ইনবক্স করতে পারেন। আর এটা লাল কালার, এটার ডিজাইনটা এবার একটু ভিন্ন এসেছে। এটার ভিতরে বড় বড় কিছু হলুদ কালারের পাতা দেওয়া আছে, আর মোড়ানো মোড়ানো ঝিরি ঝিরি কিছু হলুদ আর সবুজ কালারের পাতা দেওয়া আছে। এটা একদমই গাঢ় লাল কালারের। তো এই দুইটা আগের যে লাল কালারের স্টিকগুলো ছিল সে থেকে একটু ভিন্ন ডিজাইন। তো এই যে দেখেন কালারগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর এইগুলো কিন্তু ঘরে রাখলে ফ্লাওয়ার বাসে অনেক সুন্দর একটা লুক দিবে। আর আমি প্রাইসটা আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা প্রাইস থেকে যাচ্ছে 190 টাকা। তো এরপরে আমি দেখাবো আরও একটা চেরি। তো এটা চেরি স্টিক না, এটা সুন্দর ছোট্ট কিউট একটা চেরি স্টিক গাছ। এই চেরি গাছটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর এই পাতাগুলো একদমই মনে হচ্ছে না যে এটা আর্টিফিশিয়াল, মনে হচ্ছে যেন এটা রিয়েল। এই চেরি গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর চেরিগুলো একদমই গাঢ় খয়েরি কালারের। তো এই চেরি গাছটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 250 টাকা। 250 টাকা হলেই কিন্তু আপনাদের কালেকশনে এই চেরি গাছটা রাখতে পারেন। আর এটা কিন্তু আমি এক পিসে এনেছি। যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন, চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কলও করতে পারেন। আর এখন যে দুটো গাছ দেখাবো, একটা যে চায়না কমলা গাছ, আর একটা চেরি গাছ। কিন্তু এই চেরির সাইজটা একটু বড়, আর চায়না কমলা গাছটা কিন্তু অনেক সুন্দর, মনে হচ্ছে যেন একদম বাস্তব গাছ। আর এই সাইজেই কিন্তু চায়না কমলাগুলো হয়ে থাকে, আর কালারটাও কিন্তু একদমই চায়না কমলার মতো। আর দুটো গাছের ডিজাইন কিন্তু একই, শুধু টপের একটু কালারটা ডিফারেন্স আছে। একটা সাদা কালারের টপ, আর একটা কালো কালারের টপ, আর একটা চায়না কমলা, আর একটা চেরি। আর সব কিছুই কিন্তু একই রকমের। তো সুন্দর এই গাছটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 300 টাকা। আপনারা যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন। চায়না কমলাটার যে গাছ সেটার দামও থেকে যাচ্ছে 300 টাকা। আর বড় চেরির যে গাছ সেটার প্রাইসও থেকে যাচ্ছে 300 টাকা। এগুলো কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু ওয়াশেবল, ওয়াশ করে করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন। আর ঘর সাজাতে কিন্তু আমরা এখন সবাই বেশি পছন্দ করি, তো ঘর সাজানোর জন্য কিন্তু এই ধরনের গাছগুলো আমি বলবো বেস্ট। আর এখানে যে ধান ক্যান্ডেল কিন্তু আমাদের কাছে এখনও আরও দুটো কালার অ্যাভেলেবেল স্টক হয়েছে। তো প্রথমে কিন্তু আমি লাল কালার আর নীল কালারটা এনেছিলাম। লাল আর নীল কালারের সাথে আরও দুটো কালার কিন্তু অ্যাড হয়েছে, একটা হলুদ কালার আর একটা গাঢ় ম্যাজেন্টা কালার। আর এই ধান ক্যান্ডেলগুলো কিন্তু অনেক সুন্দর, আমি একটু জ্বালিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। যে হলুদ কালারের ধান ক্যান্ডেলটা জ্বালিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিতরে যে ছোট্ট একটা কাগজের মতো দেখা যাচ্ছে, এটা যদি আপনারা লাগিয়ে রাখেন তাহলে ব্যাটারিটা অনেক দিন লাস্টিং করবে আর কি, এই যে ছোট্ট যে কাগজটা। আর যখন এটা জ্বালাবেন তখন এটা খুলে তারপরে সুইচটা দিলে এটা জ্বলবে। তো বন্ধ করার সময় এই কাগজটা আবার ভিতরে ঢুকিয়ে রাখলেই চলবে। আর এখন গাঢ় ম্যাজেন্টা কালারের যে ধান ক্যান্ডেলটা, এটাও
একটু আমি আপনাদের সাথে জ্বালিয়ে শেয়ার করছি। মাশাআল্লাহ প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর, বিশেষ করে এই ক্যান্ডেলগুলো ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এগুলো কিন্তু খুব সুন্দর একটা লুক দেয় ঘরের। তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে সরাসরি কলও করতে পারেন। তাছাড়া পেজে ইনবক্স করতে পারেন, ডিসক্রিপশন বক্সে পেজের লিংক দেওয়া আছে। তো ছোট্ট এই ধান ক্যান্ডেলগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র 100 টাকা। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।